সম্মানিত আশিক রাসূলেরা, যুগে যুগে মহান রব্বুল আলামিন নবুয়তের যুগে, বেলায়েতের যুগে, যে যুগই বলেন, আল্লাহকে পাওয়ার জন্য প্রতিনিধি নির্বাচিত করেছেন। আর আল্লাহকে পাওয়ার পথ প্রতিনিধির মাধ্যমেই মানুষ আল্লাহকে পেতে পারে। ধরেন খড়ি বিহনে আগুন পাওয়া যায় না। আপনি যদি ঘরে আগুন নিতে চান, খড়ির সাহায্য লাগবে না? খালি হাতে কখনো আগুন ঘরে নিতে পারবেন না। ওই রকম মুর্শিদকে যদি খড়ি ধরেন, আল্লাহকে পাওয়ার জন্যে মুর্শিদ লাগবে তো। মুর্শিদ ছাড়া আপনার কাছে আল্লাহ যাবে না, যেতে পারে না। সুতরাং যারা মুর্শিদদের মত, মুর্শিদদের পথ, মুর্শিদদের অনুসরণ করেছে, তারাই পরিত্রাণ পেয়েছে। আমরা হানাফি মাযহাব স্বীকার করলেও মাযহাবের ইমামের মত কিন্তু আমরা মানি না। সুবিধা মতো মাসতে হইলে মানি, অসুবিধা হইলে নাই। আমাদের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ বলেছেন, লাউলা সিনতানি হালাকা নোমান, আমি যদি 2 বৎসরকাল ইমাম বাকেরের গোলামি না করতাম, ধ্বংস হয়ে যেতাম। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহের মতো ব্যক্তিত্ব যদি মুর্শিদের গোলামি না করলে ধ্বংস হইয়া যাইতেন, আমরা যারা কামেল পাস করে, দাওরা পাস করে বলতেছি মুর্শিদের প্রয়োজন নাই, তার চেয়ে কি বেশি যোগ্য আমরা? তাহলে আমরা ভুল বলতেছি, কি বলেন? মুর্শিদের প্রয়োজন আছে না নাই?